ত্রিকোণমিতিতে সবচেয়ে যে জিনিসগুলো আমাদের খুব কাজে লাগে এরকম তিনটা জিনিস হচ্ছে সাইন, কস, ট্যান। সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। সাইনের একটা সূত্র, যেমন সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এখানে লবণতে লম্ব, অনেকতে অতিভুজ, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, উপরে হবে লম্ব এবং নিচে হবে অতিভুজ। কস থিটা, কসতে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। এখানে ভূতকে ভূমি, অনেকটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। এরপরে ট্যান থিটা, তেরা লম্ব ভূত, তেরা লম্ব ভূত। এই লম্বতে লম্ব এবং ভূতে ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। তো এই তিনটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখার একটা বেসিক ধারণা। সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র হচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা। অর্থাৎ সাইন স্কোয়ার থাকলে এর বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড কোসেক স্কোয়ার থিটা। অনুরূপভাবে কোথাও যদি সিও কোসেক স্কোয়ার থিটা থাকে তাহলে সেটা হবে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা। তারপরে কস থিটা, কস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সেক স্কোয়ার, সেক স্কোয়ার থিটা। অনুরূপভাবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এভাবে ট্যান, ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড কট স্কোয়ার থিটা। অনুরূপভাবে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রগুলো পরে যে দুটো সূত্র কথা আমি বলবো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো সূত্র। যেমন ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। এরপরে আরো কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিছু ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বা এখানে সাইন স্কোয়ারটা রাখলাম, সাইন স্কোয়ার রাখলাম, এই কস স্কোয়ার থিটার সামনে প্লাস চিহ্ন আছে, ওটাকে ওপাশে সমান চিহ্ন ডান পাশে গেলে মাইনাস হবে, মাইনাস হবে। আবার যদি আমরা কস স্কোয়ার থিটাটা সমান চিহ্ন ডান পাশে পার করে দেই, সাইন স্কোয়ারটাকে পার করে দেই, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। এরপরে যেমন আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। বা এই কোসেক স্কোয়ার এর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এরপরে এখানে সূত্রগুলো আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে ক্লাসটা বড় করব। এখানে এই মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। বা এখানে যেহেতু মাইনাস আছে আমাদের অবশ্যই এখানে মাইনাস নিয়ে এসে এই দুটাকে তুলে দিতে হবে, তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা
ইকুয়াল টু, এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার ফলে এগুলো চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটার সামনে হবে প্লাস এবং ওয়ানের সামনে হবে মাইনাস। আমরা সেই কাজটি করতেছি, -1। এই মাইনাস আর এই মাইনাস তুলে দিলাম, সুতরাং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা -1। এরপরে আরো একটি সূত্র আছে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা এই সেক স্কোয়ারটা যদি আমরা রাখি, এই মাইনাস ট্যান স্কোয়ারটা সমান চিহ্ন ডান পাশে গেলে প্লাস হবে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বা এবার আমরা এই ট্যান স্কোয়ারের মান বের করব, এর জন্য মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। বা যেহেতু এখানে মাইনাস আছে, আমাদের সমান চিহ্ন ডান পাশে মাইনাস নিয়ে উভয়কে তুলে দিতে হবে, এজন্য ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে একটা আমরা মাইনাস কমন নিলাম এবং চিহ্নগুলো পরিবর্তন করে দেব, সেক স্কোয়ার থিটা -1, এই মাইনাস এই মাইনাস কেটে দিলাম, সুতরাং ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1। এখানে মূল সূত্রগুলো হচ্ছে এই একটা, দুটা, এখানে তিনটা, এখানে এই একটা, দুটা, তিনটা, একটা, দুটা, তিনটা। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।